নমস্কার বন্ধুরা, পেঁয়াজ কলি আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন। এভাবে একবার বানিয়ে দেখুন, দেখবেন গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে আর কিছু প্রয়োজন হবে না। তাহলে চলুন এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করি। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি এক মুঠা পরিমাণে পেঁয়াজ কলি নিয়েছি। এবার অর্ধেক ভাগ করে আমি নিয়েছি। এবার আমি পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ কলি আমি একদম কুচি করে কাটবো না, আমি একটু বড় বড় সাইজ করে এই পেঁয়াজগুলি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজগুলি কেটে নিতে পারেন। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন। আর ভিডিওটি আপনারা কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না যে এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। দেখুন বন্ধুরা, আমি একই রকম করে আমি সব পেঁয়াজগুলিগুলো কেটে নিচ্ছি। সব পেঁয়াজগুলি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা বাটির মধ্যে আমি পেঁয়াজগুলি তুলে নিচ্ছি। এই রেসিপির জন্য আমি নিয়েছি একটা মাঝারি সাইজের আলু, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলু আমি কেটে নেব। আলু আমি একদম কুচি করে কাটবো না। এই রেসিপির জন্য আমি আলু বড় বড় করে কেটে নেব। আপনারা ইচ্ছে করলে এখানে আলুর পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন। প্রথমে আমি আলুটাকে 3 পিস করে কেটে নিয়েছিলাম। তারপর আমি এক পিস করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু আমার কাটা হয়ে গিয়েছে। এবার একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। আলু, পেঁয়াজ কলি আর সাথে একটা বেগুনও কেটে নিয়েছি। কেটে আমি সব সবজি ধুয়ে নিয়েছি। এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে তেল। এই পেঁয়াজ কলি রেসিপির মধ্যে আপনারা কিন্তু আরও সবজি অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো। তেল গরম করে এবার আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু। প্রথমে আমি আলু ভেজে নেব লবণ হলুদ দিয়ে। দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো লবণ। এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে লবণ হলুদ দিয়ে আলু আমি একদম লাল করে ভেজে নেব। আলু খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম, যাতে আলু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। ঢাকনা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে আলু কিন্তু একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবং আলুও কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। এবার তেল ঝরিয়ে আমি আলু তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুন কেটে রেখেছিলাম, বেগুন ধুয়ে দিয়ে দিলাম। এবার তেলের সাথে খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি বেগুন। এবার বেগুনের মধ্যেও আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার লবণ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে এই বেগুনও একদম সুন্দর করে আমি ভেজে নেব। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে দেখুন বন্ধুরা, বেগুনও কিন্তু একদম ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এ কড়াইতে আমি আরও 1/2 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি রসুন, বড় করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো আর কাঁচামরিচ। এবার আমি তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ। শুকনো মরিচ আমি একদম লাল করে ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একদম কুচি কুচি করা একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি এই উপকরণগুলো 2-3 মিনিট ভেজে নেব। এবার এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে আদা রসুন কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায়। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বেগুন।
এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে বেগুন আলু আমি কষিয়ে নেব, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে এই রেসিপিটা। এভাবে আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা আপনারা পরে দিবেন, না হলে কিন্তু পেঁয়াজকলি একদম নরম হয়ে যাবে। এবার পেঁয়াজকলির সাথে খুব ভালো করে সব উপকরণ মিশিয়ে নিতে হবে। এভাবেই আমি কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজকলি সব উপকরণের সাথে কিছুক্ষণ ভেজে নেব, তাহলে পেঁয়াজকলির সাথেও সব উপকরণ খুব ভালো করে মিশে যাবে। এবার এখানে আমি দিয়ে দিলাম একটা টমেটো বড় সাইজ করে কেটে দিয়ে দিলাম বড় সাইজ করে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম তা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। এবার একদম নিচ থেকে খুব ভালো করে লাড়িয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলিও কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। আমি কিন্তু এখনও এখানে লবণ ব্যবহার করিনি। লবণ দিলে কিন্তু খুব তাড়াতাড়ি জল বের হয়ে যাবে, তাই আপনারা এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর লবণটা দিবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার পর কিন্তু হালকা জল বের হবে। এই জলের মধ্যে কিন্তু সব উপকরণ খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এই রেসিপির মধ্যে কিন্তু আলাদা জল ব্যবহার করতে হবে না, যেহেতু পেঁয়াজগুলি আমি ভাজা বানাচ্ছি, তাই এখানে আমি কোনো জল ব্যবহার করব না। এবার এখানে আমি দিয়ে দিলাম একটা ডিম। ডিমের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি সব উপকরণের সাথে ডিমটা মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এরকমভাবে কোনো দিন পেঁয়াজগুলি রান্না করে না খেয়ে থাকেন বা ভেজে না খেয়ে থাকেন, তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবেন। দেখবেন গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে একদম জমে যাবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। এবার খুব ভালো করে জিরের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা রেসিপিটি নামানোর আগে অবশ্যই জিরের গুঁড়ি দিবেন, দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজকলি ভাজার রেসিপিটি রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছে। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।